অনেক দিন থেকে আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিওই দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সকালবেলা বেরিয়েছি ছেলেকে নিয়ে সুইমিংয়ে যাব। এসে দেখি না গাড়ির ভেতর থেকে কেমন ম্যাও ম্যাও আওয়াজ করছে। তো গাড়ির চাবি নিয়ে এসে দেখি মহারানী এর ভেতর বেশ গুটিসুটি বেড়ে বসে আছে এবং আওয়াজ করছে। এর আগেও দুটো বিড়াল তার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বাসা বেঁধেছিল। অ্যাকচুয়ালি আমাদের এই 4 হুইলারটা না বেশি ব্যবহার হয় না, তাই ওনাদের পক্ষে এই জায়গাটা ভীষণই সেফ মনে হয়। কিন্তু এখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে ভয় লাগে, যখন হয়তো গাড়ি স্টার্ট দেবো ওরা বেরিয়ে গেলে চাকার মধ্যে যদি পড়ে যায়, সেই কারণেই ভয় পেয়ে ওদেরকে বাধ্য হয়ে গাড়ি থেকে বের করে দিতে হয়। ছেলেকে নিয়ে চলে এসেছি সুইমিংয়ের এখানে, ওর ক্লাসও স্টার্ট হয়ে গেছে। আমি চাইছি ছেলেকে নতুন কোথাও সুইমিংয়ে দিতে, কিন্তু মুশকিল হচ্ছে একটাই, নিউ টাউনের কাছাকাছি কোথায় ভালো সুইমিং শেখানো হয় আমার জানা নেই। তোমাদের কারোর যদি জানা থাকে অবশ্যই ইনফর্ম করো। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ব্লগ, সেই উল্টো রথের ব্লগ ভিডিও কবে থেকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, কিন্তু একদমই টাইম করে উঠতে পারছি না। সত্যি সারাদিনটা যে কিভাবে কেটে যায় না, নিজে একটুও টের পাই না। সকালে ঘুম থেকে উঠলে রান্নাবান্না করো, দেন ছেলেকে রেডি করে স্কুলে পাঠাও, তারপরে নিজে রেডি হয়ে অফিসে যাও, অফিসে কাজকর্ম সামলে এসেই ছেলেকে নিয়ে এবার রেডি হয়ে যাও, সমস্ত কিছু থেরাপি, দেন পার্কে নিয়ে যাও, এসে আবার রাতে ইভিনিংয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ছেলেকে পড়ানো, তারপরে ঘুম। এইভাবেই দিন চলে যাচ্ছে। আমাদের নিউ টাউনের এখানে রথযাত্রার দিন কিন্তু প্রচুর খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে। এখানে কোনো ক্লাব বা কমিটি থেকে নয়, জাস্ট পার্সোনাল ফ্ল্যাট থেকে এরকম প্রত্যেক বছর 18 তলা থেকে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে করে যখন মাসির বাড়ি যায়, খুব সুন্দর কিন্তু রোড শো হয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ওখানে রথ দেখার পরেই আমরা চলে এসেছি হাজরা কালীতলা জগন্নাথ মন্দিরের এখানে, কারণ এখানে এই সময় বিশাল বড় মেলা হয় আর প্রচুর লোকের সমাগম। সে তো দেখেই বুঝতে পারছেন কত লোক, আর এখানে কি সুন্দর লাগছে। বেশ কিছুটা টাইম আমরা এখানে কাটালাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই রথযাত্রার স্পেশাল অফারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমরা কী কী গোল্ড নিলাম। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম তারপরে পরেই আমার মায়ের এবং আমার জন্য দুটো চেন নিয়েছিলাম। ওই চেনগুলো কেটে গিয়েছে, তাই মায়ের জন্য ওই চেনটা নিলাম আর আমার জন্য মঙ্গলসূত্রটা নিলাম। দুটো এক্সচেঞ্জ করেই নিয়েছি, বেশি টাকা লাগেনি, ওই 10,000 টাকা মতো এক্সট্রা দিতে হয়। আমিও অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমি একটা গোল্ডের জিনিস কিনেছিলাম যেখানে হলমার্ক চিহ্ন ছিল না, এবং সেই কারণে অনেক দোকান বলছিল এটা 22 ক্যারেট নাও হতে পারে। পরে যদিও ওটা ক্যারেট মেশিনে মেপে দেখলাম 22 ক্যারেট ছিল। এবারেও এই দুটো চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এক্সচেঞ্জ করতে গিয়েও কিন্তু আমি প্রবলেমে পড়েছিলাম। চেন দুটো কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে কেনা, একটাতে হলমার্ক চিহ্ন পেয়েছিল আর একটাতে পাওয়া যায়নি, এবং ওই চেনটা যে সেনকো গোল্ড থেকে কেনা তার কোনো সাইনও দেখতে পাচ্ছিল না। সেই কারণে কিন্তু ওনারা বিল দেখতে চাইছিলেন। বিল যেহেতু আমার কাছে ছিল তাই দেখিয়ে দেওয়ার পরে কিন্তু আর কিছু প্রবলেম হয়নি এবং গোল্ডটা গলায়নি। কারণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে একটা রুলস আছে, যে গোল্ডগুলো এক্সচেঞ্জ করবেন যদি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের হয় সেক্ষেত্রে আর গলাবে না, বাট আদার শপের হলে ওই গোল্ডগুলো গলিয়ে তারপর ক্যারেট মেশিনে মাপবে এবং যত ক্যারেট হবে সেই অনুযায়ী দাম দেবে। আমি এখান থেকে একটা কথাই আপনাদেরকে বলবো, যে কোনো ব্র্যান্ডেড দোকান বা ছোট দোকান থেকে গোল্ড কিনুন না কেন, অবশ্যই বিল গুছিয়ে রাখবেন। আর যদি কোনো ডায়মন্ডের জিনিস কিনেন অবশ্যই ডায়মন্ডের যে সার্টিফিকেট সাথে বিলটা গুছিয়ে রাখবেন, নাহলে কিন্তু ডায়মন্ডের তেমন কোনো ভ্যালুই পাবেন না।